আপনি যদি টেহা হাওলাত নিয়া নবীজি যেমনি টেহা হাওলাত নিয়া কেমনে ফেরত দিছে, আহা এক ইহুদিতে টেহা হাওলাত নিছে, কাটতে নিছে, কথা কয় না কাটতে, সবাই কথা কইয়া কাটতে টেহা হাওলাত নিছে, ইহুদিতে টেহা হাওলাত নিছে। তারিখের আগে আইয়া সেটা ইহুদি গালাগালি শুরু করছে। কত হয়েছে শুক্রবারে দাও, বুধবারে আইয়া সেটা গালাগালি শুরু করছে। ও তোমরা বেশি, তুমি বেশি ভালো মানুষ না, নবীজির নাউজুবিল্লাহ কয় না তো, কারে কয় কথা না, কারে কয় নবীজিরা ইহুদি কয় তোমরা বেশি সুবিধার মানুষ না। আর তুমি ভালোই বা করতে নাই দিদিয়া, তোমরা বংশের তারও দেইকার পারে, তোমরা তারা কি টেহা হাওলাত নিয়ে জীবনে টাইম মতো টেহা ফেরত দিছে? খোদাইয়া মোদাইয়া লালে লাল করে আলাইতে আস লগে দিয়া বেড়া দেখতে, বেড়া উমরে বইয়া রইস। কি বেড়াটা হস না ডাট, কথা কেন হস না ডাট, ধমক দেওয়ার লাগছে না, চাইলে দেহে তো অর্ধেক নাই। হয়তো তোমারে ডাক দেখা কয় রাসূলুল্লাহ, তো আসলে বেড়াই চিনছে না, তেলপানি সমান মনে করে। তাই আমার সামনে আপনার এমনি গালাগালি করে কি চালে কেন করা ভেবিজি কব তোমারে তারে মারার অধিকার নাই। পাওনাদারে দেনাদারে দুই কথা শোনাইতে পারে। আমার প্রতি যদি এত মহব্বত থাকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার প্রতি যদি তোমার এত মহব্বতে থাকে তাহলে তার টেহারা দিয়া দাও, এটা হলো আসল মহব্বত, ঠিক কিনা? তে যেহেতু টেহা ফানা, তে দুই কথা কইব। দেখছেন নি কথার ওজন, দেখছেন নি কি নবী ওইটা, কি নবী এটা? আর আপনার কাছে টেহা খুঁজলে আপনি কি তা কর, আপনি হলে ভাই গেছি গা বেড়াই চিনছ তো, তুই বেশি হয়ে গেছিস, টেহা লইছ ভগিন্দির ফুট কটা টেহা লইছে, তাতে বাজারও ভাইসে বেজ্জুতি করে। আপনার টেহা হাওলাত দিচ্ছে, টেহা দিয়ে তারা হগিন্দির ফুট কোনে টেহা কি আপনি টেহা দেন না, হাতে মিলে হগিন্দির ফুট, হ্যাঁ তারা গালাগালি করতেছেন, মারতেন ধরছেন, আপনার কটা জিফুত আছে দেখে এটা রেলওয়ে ব্যাট দিয়ে তারা ফাতা ফাতা করে খুব দিয়ে দিচ্ছেন। এটা কি আপনি কারবার করছেন? এটা যেহেতু টেহা ফানাতে তো দুই কথা কইবই, আপনার দায়িত্ব হইল টাকাটা দিয়ে দেওয়া, এটা শিখাই দিছে নবীজি, সুবহানাল্লাহ কয় না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে মানুষ বানানোর পরে এন্ডে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য আইডল করে নমুনা বানাইয়া, আদর্শ বানাইয়া, নবী এবং রাসূল বানাইয়া আমাদেরকে উপহার দিয়েছেন, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই নবীজি ১৫০০ বছর আগে তোমার জন্য ছিলেন আদর্শ নমুনা, আইডল, আইকন। তিনি জানিয়ে দিয়েছেন সব কেমন করে করা লাগবে। তোমাদের জন্য আরেকজন আদর্শ আছে, তিনি হচ্ছেন মুসলমানের জাতির পিতা, ওনার নাম হইল ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা? তো বিজি কোরআনুল কারীমে বারবার ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহর উপরে, তার জীবন চরিত্রের উপরে, তার আদর্শের উপরে চলার জন্য উম্মতে মুহাম্মদীকে বারবার ডেকেছেন, কারণ তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা। তিনি আমাদের কি জাতির পিতা? এমনি এমনি হয় নাই তো, এমনি এমনি হয় নাই তো। ওনার থেকে আল্লাহ অনেকগুলো পরীক্ষা নিছে, পরীক্ষা নেওয়ার পরে সবগুলো পরীক্ষায় যখন পাশ করছে, আল্লাহ একদিন ডাক দিয়া কয়, ইব্রাহিম, কই জি আল্লাহ, তুমি তো অনেকগুলো পরীক্ষায় পাশ করছো, তোমার একটা সার্টিফিকেট দিতে চাই, পুরস্কার দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি কি পুরস্কারের আশায় একটা পরীক্ষাও দিছিলাম? তুমি তো পুরস্কারের আশায় দাও নাই, কেন দিছিলা? আল্লাহ আপনার খুশির জন্য। আপনি কি খুশি হয়েছেন? আল্লাহ কয়, হ্যাঁ খুশি হইয়া আমি তোমার একটা পুরস্কার দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া কয়, ইয়া রাব্বাল আলামিন, পুরস্কারের আশা একটা পরীক্ষাও দেই নাই, আপনি খুশি হইলে আমি খুশি। আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম রে,
সবগুলা পরীক্ষায় পাশ করেছো, দুনিয়ায় শুধু একটা পরীক্ষায় পাশ করলো, একটা সার্টিফিকেট দেয়। আমিও তোমার একটা সার্টিফিকেট দিতে চাই, একটা পুরস্কার দিতে চাই, একটা মর্যাদা দিতে চাই। ইব্রাহিম ডাক দেয়া কয়, মাওলা ও রব্বে কারীম, আপনি দিতে চাইলে আমার আপত্তি নাই। আবার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, মুসলমান যারা হবে, সবার জন্য আমি তোমারে বানাই দিলাম মুসলমানের জাতির পিতা। এই জাতির পিতা আমাদের আব্বা। আমাদের কি হয়? কথা কন, সবাই কন, কি হয়? এই আব্বা ইব্রাহিম। এখন আব্বারে আব্বা হলে কইছেন না, হলো এই মঞ্চে যারা আছে তারাও কইছেন। তারা মনে করছে আব্বাটা কি বিপদে পড়ে। আব্বা ডাকলে তো লাভ, লাভ ছাড়া লস নাই। তো ওয়ারির সূত্রে কিছু জায়গা জমিও পাইতেন পারে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি হয়? আব্বা। সবাই কোন কি হয়? আব্বারে আব্বা ডাকতে শরম করে না? আজাগাত কুজাগাত গিয়া পারেন বলা, আজাগাত কুজাগাত গিয়ে আব্বা কইয়া লইয়া পড়ে দুপুরিয়া। আর আসল আব্বারে আব্বারে আমাদের 5 জন আব্বা। কয়জন আব্বা? 5 জন না, 3 জন আব্বা। একজন হইল জাতির পিতা, আদি পিতা আদম। 2 নম্বরে হইল আমাদের জাতির পিতা ইব্রাহিম। 3 নম্বরে হইল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের রুহানি পিতা। আর 4 নম্বরে হইল যার যার আব্বা তার যার যার আব্বা। তো কয়জন হয়েছে? 4 জন। মা কথা কনা দেখি, কয়জন হয়েছে? 4 জন। এর বাইরে কোনো আব্বা নাই? এর বাইরে কোনো আব্বা আছে না? শ্বশুর আব্বা না, এটি ফার্ম ফার্ম। শ্বশুরে যা পড়ায় ফার্ম দেওয়ানের লেগে। আব্বা হইল মূল 4 জন। একজন হইল আমাদের আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরেকজন হইল আপনার আব্বা, যারা যে জন্ম দিছে সেই আব্বা। এরপরে যে আমরা সবাই যে আব্বারা, এটি ফাও আব্বা। এই আব্বা ভাল কারাইতো না, এটি ফাও, এটি কোনো কামও লাগবে না। তাহলে আব্বা কয়জন? 4 জন। স্বীকার করে না দেখি, কয়জন? 4 জন। বলেন মারহাবা, বলেন আমিন। তাহলে আমাদের জাতির পিতা ইব্রাহিম। আচ্ছা এবার কোন আপনার আব্বা 5 কানি জমিন রেখা মারা গেছে, আপনার যত ভাই হন, আপনার আব্বাতে কিছু অংশ পাইবেন নাকি পাইতেন না? কথা কথা পাইবেন নাকি পাইতেন না? যেহেতু বাপ জমির মালিক, আপনি কিছু কম বেশি জমিন আপনি পাইবেন। আবার অনেক জেনেটিক প্রবলেম আছে। মনে করেন বাপের সর্দি লইতো বেশি, ঠান্ডা লেগে দিত, খালি হাসি দিত, খালি কাশ দিত, তেও এই হাসি কাশি পাইছে। আপনার হুফুয়ে প্রায় কয় এই আমরা বাতি জ্বালাতে পুরা ভাই সাহেবের মতো হয়েছে। ভাই সাহেবেরও একটা ফোড়া ব্যাগ ফললে সহ্য করতে পারছে না, তেও করে বদলাইয়া তার আব্বার মতো হয়েছে। তেও একটা ফোড়া ব্যাগ ফললে আসমানও হাঁস ধরলে তে হাসি শুরু করে দেয়। ওই বাফের তে পাইছে। বাফের ঠান্ডার সমস্যা আছিল, ফুতেও ঠান্ডার সমস্যা পাইছে। অনেক সময় মার ডায়াবেটিস থাকলে জিফুতের ডায়াবেটিস হয়। ডায়াবেটিসের 2-3টা কারণের ভিতরে একটা কারণ হইল মা বাপের থাকলে জিফুতেরও হয়। তাইলে এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আমরা জাতির পিতার কি নাম? না ইব্রাহিম আলাইহিস সালাম, না আদম হইল আদি পিতা। আর জাতির পিতার কি নাম? সবাই আমরা জুড়ে পাইম, আমরা জাতির পিতার কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা এবার বাপের ঠান্ডার সমস্যা থাকলে যদি ফুতের হয়, মা বাপের ডায়াবেটিস থাকলে যদি জিফুতের হয়, তাহলে আমরার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামতে আল্লাহ অসংখ্য পরীক্ষা লইছে। কেউ কইছে 40টা, কেউ কইছে 70টা, কেউ কইছে 100টা। ওখানে সর্বনিম্ন 40টার নিচে কেউ নামছে না। তাহলে 40টা পরীক্ষা আব্বারতে যদি আল্লাহ নিয়ে থাকে, তাহলে ফুতাইত হিসাবে আমরাও 2-1টা পরীক্ষা দেওয়ান লাগতে পারে। এটা বুঝে ধরেনি কথা কোনো, তো বুঝে ধরেনিও। আব্বা যদি 40টা পরীক্ষা দেওয়ান লাগে, হেই আব্বার ফুতাইত হিসাবে আমরাও 2-4টা পরীক্ষা আল্লাহ নিত পারে, না নিলে বাবা, কিন্তু নিত যে পারে এই সম্ভাবনা আসেনি কথা কোনো, আসেনি। এবার আমরা যারা বুদ্ধিমান মানুষ, কায়দা কইরা আব্বাই কেমনে কোন পরীক্ষাটায় পাস করছে এটা আমরা শিক্ষালাই। শিক্ষালাইলে আমরার জীবনে যখন এই পরীক্ষা আইব, আব্বাই যেমনি পাস করছে আমরা হেমনে পাস করলাম। সুবহানাল্লাহ কয় না? কথা ঠিক আছে নি? আব্বাই কোন জায়গাটা কেমনে খালটা কেমনে পার হইছে, আন্দাজ এইটো কেমনে গেছে,
মানুষে বেড দিয়া রাখছে, হ্যাঁ নফিটার থেকে কেমনে বাচ্চা ইয়া পড়ছে, পুলিশে অ্যারেস্ট করে লাইতে রয়েছিল, অ্যারেস্টের হাতের থেকে কেমনে বাচ্চা ইয়া পড়ছে, আব্বার কি সবজি আমরা হুন্না লাইলে। তো আমরাও যখন এই বিপদ ফরম সামনে খাল ভরবো, আব্বাই কেমনে ফাড়ুইছে আমরা হেমনে ফাড়ুইছি গা, আন্দাজে তো আব্বাই কেমনে হাঁটছে আমরাও এমনি আড়াম, মানুষে বেড দিয়া লাইলে আব্বাই কেমনে বাচ্চাইছে ফিটাতে এইটি আমরাও হিকালাম, পুলিশে বেড দিয়া লাইলে অ্যারেস্টের হাতের থেকে কেমনে বাচ্চাইছে আমরাও পুলিশে বেড দিয়া লাইলে আমরাও বাচ্চাইছি গা। ঠিক কিনা? দরকার আছে নাকি নাই? আমার কথা কোনো দরকার আছে নাকি নাই? এবার আব্বার জীবনের অনেকগুলা পরীক্ষা, সবগুলা পরীক্ষা নিয়ে আজকে আমি আলোচনা করব না। তবে আজকে মৌলিক সবচেয়ে বড় যেই পরীক্ষাটা লইছে আব্বার তে আল্লাহ, এইটা হইল ইসমাইল আলাইহিস সালাম রে যে জব করতে কইছিল, এইটা হইল সবচেয়ে বড় পরীক্ষা। ঠিক কিনা কর? আমার দৃষ্টিতে যতগুলো পরীক্ষা আছে সবচেয়ে বড় পরীক্ষা হইল স্বপ্নে দেখাইছে তোমার ফুতেরে তুমি জব করে নাও, তোমার ফুতেরে তুমি হোতাইয়া জব করে নাও, এটা হইল সবচেয়ে বড় পরীক্ষা। ঠিক কিনা কর? কথা না ঠিক কিনা কর? কারণ পুলিশে আটকাইছে, আপনি উকিল ধরে জামিনে ছুটাইয়া পড়বেন, তারা না হইলে দুইটা ফিটা দিলে দিছে মলম টলম লাগাইয়া ভালো করে লাগবে, আন্তাজাত ফোরের দিনে তো ফোর হয়ে যাবো কেন, গাদলা দিন কি আর প্রত্যেক দিন গাদলা থাকবো, এডিতে বাসন যাইবো, কিন্তু ফুতের এসে জব করে লাইতো চায়, এটা কিটা করো? এই পরীক্ষায় আব্বাই কি ফেল না পাস? আরে মাথা লাইটেন না, মুহে কথা কইয়ার, এই যে ফুতেরে জব করতে কইছে এই পরীক্ষায় আব্বা কি ফেল না পাস? পাস। তাইলে আমরা যে আলেম ওলামারা এখন যে আপনার পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় যে পাস করে এমনি এমনি করে না, তার ওই আব্বারতে শিখছে কেমনে কোন পরীক্ষা পাস করন লাগে, শিক্ষা সেটা এখন তারার জীবনে তার এটা কামো লাগাই লাইছে, তারা এখন আব্বার আদর্শে ওই আদর্শবান হইয়া তারা ঠিকানাও তারা জান্নাতও লেখাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? একবারে সহজ। মুসলমান, আমাদের জাতির পিতা ইব্রাহিম অসংখ্য পরীক্ষা আল্লাহ নিয়েছেন, সবগুলো পরীক্ষার কথা বলা যাবে না। আল্লাহ আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন কঠিন কয়েকটা পরীক্ষায় অনেক কষ্ট করে পাশ করে ফেলেছেন, আল্লাহ সাহায্য করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে সাহায্য করে পরীক্ষায় পাশ করাই দেয়। কোনো মানুষের ক্ষমতা নাই, মানুষ এমনি এমনি পাশ করে ফেলে। ঠিক কিনা? দুনিয়ার পরীক্ষায় নিয়ে তো আমরা তারা হুঁশতা হারা, দুনিয়ার পরীক্ষায় নে আমরা তারা হুঁশতা হারা। পরীক্ষার হলো গিয়া একটা যে বইছে কতক্ষণ পরে পরীক্ষা হইব, তে বইয়া বইয়া কাঁপতে আস, কিতা করে আমার কথা করে, তে কিতা করে কাফাকাফি বুঝেন না, কাফে কাফে পরীক্ষার হলো গিয়া তে কাঁপতে আস। কাফার লগে নিচেতে হইলো ফাঁক্কা, উপরে হইলো কাঠের টুল, কারণ কাফের লগে টুলটা যখন ফাঁক্কার মধ্যে ঘষা খায় আওয়াজ হয়নিও, আমার কথা করে আওয়াজ হয়নি, তে যখন এমনি বইয়া সেটা কাঁপতে আসে, তার ঠোঁটঠড়ি আওয়াজ হই না, হেডমাস্টার স্যারে লাইব্রেরিতে দৌড় দিয়েছে, কেন হ্যাঁ টুলটা টানাটানি করে ওই যেতে কাঁপতে আছে, তে হেড স্যারের দেখা কাফা কি এখন কমছে না আরও বাড়ছে, এরকম ঠোঁটঠড়ি করতে আছে। স্যারে গায়ে তুমি এরকম করতেছো, কাফো কেন? স্যার কাফি না স্যার। গাড়ির কি কাফো না, তোমার আওয়াজ হই না, আমি হাত যাইছি, কাফো নাকি? জি না স্যার কাফি না স্যার। এতে কাফা থামানের লেগে সামনের টুলো আত্রাইকা বসছে, যেহেতু তলেরটা লড়ে দেখি সামনেরটা দইরা নি কোনো মতো তলেরটা লাড়া থামাইতাম পারি, অহন্তের সামনের টুলো আত্রাইকা বইছে, অহন দুনুটা কাফে, তলেরটাও কাফে দরিন্ডাটাও কাফে। সারু গাড়ির দেখিতা তুমি কাঁপতেছো কেন তুমি? কয় স্যার কাফি না তো স্যার। কয় তোমার তলেরটা উঠে একটা দুনুটা কাফে, তুমি কাফো না? কয় জি না স্যার কাফি না। আরে কয় কি তাতে কাফে না? কয় স্যার কাফা। কখনো কাফার কিচ্ছুই দেখছেন না, তো কয় কাফা শুরু হইব কমালা। কয় প্রশ্নটা হাত দিলে এটা দেখবেন কাফা কারে কয়, এই মাত্র রিহার্সাল চলতে আছে, টেবিলে কাফা হলো শুরু করছে না, কতক্ষণ পরে কাফা শুরু হইব। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে তার অনেকগুলো পরীক্ষা কেমন করে দেখেন পাশ করে ফেলল। ইব্রাহিম আলাইহিস সালাম এক জায়গায় তিনি আটকে গেলেন। নমরুদ যখন খোদাই দাবি করলো, ইব্রাহিম আলাইহিস সালাম তখন দুনিয়ার ভেতরে সবাইকে ঘোষণা দিয়ে দিল, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। ইব্রাহিম যখন এই ঘোষণা দিল, নমরুদ যখন এই ঘোষণা দিল, দেশের ভিতরে ডাকডোল পিটিয়ে দিল, যারা আমাকে খোদা মানো
কাউতলি বাস স্ট্যান্ড আইও, না হইলে ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়া ঈদগাহ ময়দান হয়, না হইলে স্টেডিয়াম হয়, সেখানে প্রমাণ হবে আমি যে খোদা, তোমরা আমারে মানো কি না। সব কাজীপাড়া ঈদগাহ ময়দানের ভিতরে আইও, হ্যাঁ পরীক্ষা হইব তোমরা যে আমারে আল্লাহ মানো কি না। সবাই আরে আপনি আল্লাহ হইতেন না, হইব কেনা। সবাই মিল্লা নমরুদের খোদা মানছে। নমরুদ তো চালাক মানুষ, মুহের কথায় বিশ্বাস করে না। কি হুজুর যাবেন গা বল? হ্যাঁ সবাই কনা আমিন। এই অকাল্লা সিজনে আর মাহফিল ফাইবেন কখনো? শীতকালও না একটা গেলে কাপড় গোলেন দিবি, আরেকটা দুধ চালাইব কেন? আমিন কর, উডাউডির দরকার নাই। সবাই ধৈর্য ধরে বসেন, আমি লম্বা সময় আটকে রাখবো না, কিছুক্ষণের ভিতরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এখন সবাই খবর দিছে, সবাই কাজীপাড়ায় কথা মনে আছে নিও কখনো? কাজীপাড়া ঈদগাহ মধ্যে আইবা, প্রমাণ হইব আমি যে খোদা, তোমরা মানো কি মানো না। তো নমরুদে সে আরো বইয়া, সেটা সামনের দিকে ফাও সরাই দিয়া বইয়া রয়েছে, আর সব লোক দলে দলে নমরুদের ফাওয়ের ভিতরে সাজদা দিতে আছে। আর আস্তে কর নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তারা কই বকিত কয় যে হুজুর আমরা নাউজুবিল্লাহ কয় আমি ভিত্তা, আমরা দেশের তো কত মানুষ গিয়া সেটা ফিরের পাবো তো পরে পরে দিকে বাজারও সাজদা দিয়া লাই, তো হুদুদিন নাউজুবিল্লাহ করবো, তুই তো আবার আরো শুরু না করবো। নাউজুবিল্লাহ করতেন না? যেরকম নাউজুবিল্লাহ। ফিরের ভাও সাজদা দেওয়ান যাইব, মাজারও সাজদা দেওয়ান যাইব, সাজদা দেওয়ান লাগবো কারে? এখন নমরুদরা সবাই সাজদা দিতে আছে। নমরুদের যারা গোয়েন্দা, গোয়েন্দা কারে কয়? গোপন খবর, গোপনে আইয়া যে কয় তারে কয় গোয়েন্দা। গোয়েন্দা আইয়া সেটা কইতাছে নমরুদের কানে কানে কয় আল্লাহ। কারেও কয়? কথা কয় না, কারে কয়? নমরুদরে কানে কানে কয় আল্লাহ। আপনারা তো কইতেন পারছেন কারে কয়? দাউদকান্দি মাহফিলও যখন আমি জিজ্ঞেসি কারেও কয়, তারা কয় হুজুর আমরা কেমনে কয়? আমরা কি হ্যাঁ আসলাম, কারে কয় কেমনে কইতে? আপনারা তো মাশাআল্লাহ আন্তাজ করে ধরে লাইছেন কারে কয়। নমরুদরে কানে কানে কয় আল্লাহ। কয় কি তারে? কয় সবাই তো সাজদা দিতে আছে, একজন তো দিছে না। কয় কারাইডা? কয়বার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম সাজদা দিছে? মা কথা কয় না, সাজদা দিছে? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বিপক্ষে। খেয়াল করেন, কইলাম সিহন কথা। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কি ওনার আব্বা আছে? ওনার আম্মা আছে? ভাই বারাদর চাচা যারা কেউ আছে? পাড়া প্রতিবেশী আছে? দেশের মানুষ কেউ আছে? কেউ ইব্রাহিমের পক্ষ নাই, একমাত্র ইব্রাহিম একা। দেখেন ওই যে কইসলাম আপনার আব্বাই কেমনে পরীক্ষা পাস করন লাগবো, হিয়াই দিয়ে গেছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কি 2-3 জন না একলা? লগে কেউ আসেনি? কথা কেন লগে কেউ আছে? একা ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই সাজদা দিতে আছে ইব্রাহিমের আব্বা, ইব্রাহিমের আম্মা, চাচায়, জেড়ায়, বাড়িওয়ালা, এলাকাবাসী, গ্রামবাসী, জেলাবাসী, পুরা দেশের মানুষ সবাই মিল্লা সাজদা দেয়। আমরা আব্বাই দিছেনি। কি বুঝাইলো আল্লাহ? আব্বাই কি শিখাইলো? আব্বাইকে ফুতাই দিন গেছে রে, পুরাটা দেশের মানুষের গোল, পুলিশ, বিজিবি, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, দলের লোক, আইনের লোক, সব একদিকে, পুরাটা দেশ একদিকে, সবাই মিল্লা নমরুদরে সাজদা দিছে। আমি তোর আব্বা, মনে রাখিস পুরাটা দেশের মানুষ একগুল, আমি তোর আব্বা একাই একা দাঁড়িয়েছিলাম, তারপরও পুরা দেশের মানুষ যেদিকে গেছে আমি আল্লাহ ছেড়ে কোনো ওই দিকে যাই নাই। ঠিক কিনা বলো? দেখছেন নি বেড়া যাইতা? বাপটা তো আসিল ভালো, আমরা নইছি বাঘের বড় হিয়ালের চাও। বাপটা তো আসিল বেড়া যাইতা। পুরাটা দেশ একগুল, মন্ত্রী, এমপি, উজির, নাজির, উপদেষ্টা, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ফাড়াবাসী, এলাকাবাসী, বাপে দাদায় 14 গোষ্ঠী একগুল। পুরাটা দেশ কাটতে রইছে নমরুদের ফাইল, আর আমরা আব্বা একা দাঁড়াই রইছে। সবাই মিল্লা সাজদা দিতে পারবা, আমারে দিয়ে এই কাজ হবে না। এই রইল আমরা আব্বা। ঠিক কিনা? এই বাপের ফুতাই, এই বাপের ফুতাই আমরা যা মন্দায় ধরি তা করি, কই যায় মানে না আব্বা, কই যায় মানে না। কোন বাপের ফুত তখন আন্তাজ বুঝছো না তুমি? হেই বাপের ফুত, যেই বাপে পুরা দেশ একদিকে গেছে, এরপরও তোমার আব্বায় কাইতেইছে না, হেই বাপের ফুত তুমি। মনে রাখা চলল ইব্রাহিমরা যে জাতির পিতা কও,
তুমি আসলে ফুটনি নাকি সৎ ফুটে যখন আবার রক্ত টেস্ট করন লাগবো তোমার। তুমি যদি ইব্রাহিমের ফুট হইয়া থাকো, তুমি মাজারে গিয়া সাজদা দিতে পারো না, তুমি পীরের পায়ে গিয়া সাজদা দিতে পারো না, ঠিক কি রকম? তুমি এই বাপের ফুট হইয়া থাকো, ফুতে বাপে মাঝে 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 দুঃখ করে কয়, আরে আমার গরু তুই কিতা হইলি রে, কয় নিও। ইব্রাহিম আলাইহিস সালাম থাকলে কখনো কইলই আমার গরু তোরা কিতা হইছ, তোরা তারা সব তেজ জ্বালাইছি, জীবনের মায়া করছি না, এরপরও নমরুদের সাজদা দিছি না। আর আমার ফুতাই তোরা গিয়ে সেটা আজাকাত কুলজাকার ভিতরে তো পুড়িয়ে ফেলেছিস তোরা। কিতা কইতাম রে তোরার কথা রে, আমরা সেই বাবার সন্তান, ঠিক কিনা কও? আব্বাই কি ফেল না পাস? আমার কথা কেন ফেল না পাস? কান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? আব্বাই কি ফার্স্টটা করছে রে, আল্লাহ খুশি হয়ে গেছে। গোয়েন্দারা কানে কানে ইয়া কয়, আল্লাহ এই যে ইব্রাহিম যে সেই দিন সেজদা দিত আইল না, তার বাসে আইয়ানা কইল আজরে যে তার শৈল ভালো আছিল না, আমরা কিছু লোকের বাড়ি তার বাড়ির কাছে আছে, আমরা খবর লইছি তার শৈল ভালো আছিল, আপনার সাজদা দেওয়ান লাগবো দেখিয়া তে আইসা না। নাউজুবিল্লাহ না কেন? তাই না কি কহ ডাকো ইব্রাহিম রে। এখন ইব্রাহিম রানতে গেছে, ধরতে গেছে, অ্যারেস্ট করতে গেছে পুলিশ। ওই যে কইছিলাম আমরা যদি অ্যারেস্ট করতে হলো কেমনে বাসন, আব্বাই কেমনে বাঁচছে, আব্বার বাড়ি ঘর সারিকুল থেকে আড়াও দিয়া লাইছে। পুলিশের যে এসআইডা দরজার মধ্যে লাড়া দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, কারেরা আইনের লোক, দরজা খুলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দরজা খুললা দিয়ে পুলিশ কেড়ে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম, কি ব্যাপার আমার ঘরের সামনে পুলিশ কেন? কয় হুকুম করছে আল্লাহ। আল্লাহ কারা? নমরুদ। আপনার দৈরা নেওয়ানের লেগিয়া আমরা আব্বাই কি কথাটা কইছে শুনবেন? আমরা হলে তো ডরে শরীরটা কাপ দিয়া লুঙ্গিটা ফাতলা নিচে ফেলে আস্তে করে ফুটে গেল গো। আর আব্বাই কিতা কইছে জানেন? বেড়া দিতে বেড়া দো। আব্বাই কইছে অ্যারেস্ট করন লাগতো না, কখনো যাওন লাগবো, তোমরা আগে আগে যাও, আগে এমনি আইতে আসি। সুবহানাল্লাহ কইতেন না? এটি অ্যারেস্ট করুন না বেড়া ইত্যাদি, এটি দৌড় দিউন না বেড়াইতো না, কখনো যাওন লাগবো, যাও আইতে আসি আমি। পুলিশে আটতে আছে, আমরা আব্বাই বেড়াইতের মতো আটতে আছে সিনা বাবা ইয়া গিয়া। সেটা যখন ঢুকছে নমরুদে দেখে সেটা কয়, তোমার নাম ইব্রাহিম? কয় জি আমার নাম ইব্রাহিম। কয় শুনলাম তুমি নাকি আমার আল্লাহ মানো না? কয় কারা কয়? কই যে সবাই কয়। আমরা আব্বাই কি জবাবটা দিছে শুনছে? মুসকি হাসি দিয়া কয়, সবাই মিল্লা যখন কয়, এত মানুষে মিল্লা মিছা কথা কেন, সত্যই কয়। সুবহানাল্লাহ কয় না রে? না ওয়াজ হতো না তো, হ্যাঁ জোরে কয় না তো সুবহানাল্লাহ? আরো জোরে কোন আছে? তারা দুইজন কই যা, বসো উডে আমিন কন, জোরে কন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন দরজাত দেখছে আমরা রাব্বারে, কথা মনে আছে নিও? নমরুদে কয়, তুমি আমার আল্লাহ মানো না? কয়টা না হুম দেন হগলে না বিলে কয়। কয় তো হগলে যেটা কয় এটাই কি কথা? কয় হয় এটাই কথা, সবাই যেটা কইছে এটাই কথা, আমি আপনাকে আল্লাহ মানি। নমরুদে ডাক দিয়ে সামনে আসো, লগের চেয়ারও নিয়ে বয়সের হাতরা বিদ্যে ধরছে। দেখো ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম রে, কইছি তোর লাগে এক্সেপ্টটা হয় না, হইয়া গেছিলাম কা তুই দিলে আসল বাদানা। সবাই আমার আল্লাহ মানে, তোর আব্বাই বেড়ে মানে, তোর আম্মাই বেড়ে মানে, তুই আমার আল্লাহ মাত্র সমস্যাটা কিতা? আব্বার বুদ্ধি দেখেন কি সিহন বুদ্ধি আব্বার। সুবহানাল্লাহ কয় না? নবীরারে বুদ্ধি দেয় কারা? নবীরারে বুদ্ধি দেয় আল্লাহ। আব্বা সেদিন কিতা কইছে জানে? কাও আপনারও তো আমি আল্লাহ মান্না লাইতাম লইতাম। কত মানা করছে কারা? তুমি মান্না লাইলে তো আর ঝামেলা থাকে না। আপনার যে আল্লাহ মানা কথা তো একটা আছে। কয় কি কথা? আপনি মরবেননি। সুবহানাল্লাহ কয় না তো? কি সিহন বুদ্ধি আব্বার দেখেন। আপনার যে আমি আল্লাহ মানা, আপনি মরবেননি। নমরুদে ধুম ধরে বইয়া রইছে। ইব্রাহিম কাউ কথা কর না, কারে কি তা কয় আমি তো ঠিকাইতাম ফরতাছি। তুই যে জিগাইলি মরামনি,
এইটাই তো চিন্তা করতেছি কি মরলে ভালো হয় না থাকলে ভালো, এটাই তো ঠিকাইতাম পারতাছি। বুঝ করে যে এটাই কন নমরুদে কতক্ষণ পরে কয় আরে চিন্তা করে দেখলাম মিশা কথা কই আর লাভ নাই, সত্য যে এটাই কই আলাই মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন, হিসাবে তো আমি একদিন মরণে লাগে। সুবহানাল্লাহ কইতেন না, হিসাবে তো মরণ লাগে। এই কথা কইছে পরে ইব্রাহিম আলাইহিস সালাম তো পয়েন্ট ফাইয়া লাইছে, নমরুদ তুমি যে কও তোমার আল্লাহ মানতা, তুমি নিজের মুহেই মাত্র স্বীকার করছো তুমি মরে যাইবা গা। তো তোমারে যদি আমি আল্লাহ মানি আর আমার আল্লাহর খুব দরকার, ভাইতে ইয়া দেখলাম তোমরা ভাইতে দেখেন তুমি মরে রইছো, তো আমি আল্লাহ কায়েম কো যে নিজে কয় আমি একদিন মরাম, সে কখনো আল্লাহ হওয়ার ক্ষমতা রাখে না। ঠিক কিনা? হ্যার পয়েন্টে হে দোনা। মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে বারবার পরীক্ষা আসে, বারবার ইব্রাহিম পাস করে, ইব্রাহিম আলাইহিস সালাম একবারও ফেল করে না। বৃদ্ধ বয়সে সব পরীক্ষা দিতে দিতে বয়সের সামনে যখন চলে আসলেন, একেবারে শেষ পর্যায়ে যখন চলে আসলেন, আল্লাহর কাছে একটা দরখাস্ত দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। আমি আপনার কাছে চাই, কে আমার বিনা গুণ জ্বালাবে, কে আমার এই তরিকা ধরে রাখবে, আপনার পথে মানুষকে ডাকবে। আমি যদি মরে যাই, আমার পরে যদি কেউ না থাকে, তাইলে ডাকার মতো তো কেউ থাকবে না। আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ কি সুন্দর কইরা আমি তার একটা এই নেক সন্তান, একটা ধৈর্যশীল সন্তান এর সুসংবাদ দিলাম। বুড়া বেড়ারে কয় তোমার ফুত হইব কয় বছর? 86 বছর বেড়ারে ডাক দিয়া কয় তোমার ফুত হইব। আই সুডনের কথা না, বেড়া ভালো করে হাঁটতাম পারি না, 86 বছর বয়সে ফুত হইব, এটা কেমন কথা? আল্লাহ তাবারক ওয়া তাআলা 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের সুসংবাদ দিছে যে একেবারে ধৈর্যশীল একটা সন্তান হবে। আজব কাহিনী। এই বাচ্চা যখন জন্ম হয়েছে, আমি শেষের দিকে চলে যাচ্ছি, আজ খেয়াল করেন এদিকে, আমি শেষের দিকে যাইতেছি, বাচ্চা হয়েছে, টানা দিয়া ফেসাই রাখছে বিবি হাজারার কুলের ভিতরে বাচ্চা হওয়ার পরে যেই জায়গায় বাচ্চা হয়েছে, আল্লাহর জিবরাইল ফেরেশতা ইয়া কয়, ইব্রাহিম আল্লাহর হুকুম, আপনি হাঁটা শুরু করেন। স্কুলের বাচ্চা, দুধের বাচ্চা হাজারার কুলের ভিতরে, আর ইব্রাহিম আলাইহিস সালামের কান্দের ভিতরে কাপড় চুপড় ফটলা ফটলা ল্যাঙ্গট ম্যাঙ্গট যা আছে সব লই আবার আটকে আছে সামনে দিয়া। কতক্ষণ গেছে পরে ইব্রাহিম আলাইহিস সালাম আজ্জাবুদার বাসনের লাইন নেই রে, মরুভূমির মাইদি দিয়া সুইটা বাচ্চা লইয়া কাঁচাতি বেডি লইয়া এমনি আটটা যাও। মরুভূমির যারা গেছেন চাকরি করতেন, হজ করতেন, তারা টের পাইছেন রোদ কারে কয় গরম কারে কয়। এইটার ভিতরে দিয়ে বাচ্চা কাঁচাতি মহিলা লই আটটা যাইতে আছে। আরো আজব কারবার কি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখে যে একটা খেজুর গাছ আছে অথবা একটু ছায়া আছে, ইব্রাহিম আলাইহিস সালামের কানে কানে জিবরাইল কয়, ফাতা ফাতা কান দিতেন কিছু আল্লাহ, এত আস্তে আস্তে আগে ঢুকতে নেন, এই ছায়া দেখলে আস্তে আস্তে আসলে সারবো। আমরা তারা দেখবেন মাইক যেন দুপুরেলা বাড়ি করেন না বেড়া, গাছের তলে গিয়ে বইয়ালায় না। ইব্রাহিম আলাইহিস সালাম তো আপনার আব্বার কি বুদ্ধি কমনি, এবার গাছের ছায়া দেখলে আস্তে আস্তে আগে। ইব্রাহিম জিবরাইল কয়, ফাতা ফাতা কান দিতেন কুসেম নেই আসলে সারবেন রে। মানে ইব্রাহিম আলাইহিস সালাম খুশি দৌড় দিয়ে আল্লাহর হুকুম পাইয়া যেই জায়গার ভিতরে রোদ দেহে, ইব্রাহিম আলাইহিস সালাম তাড়াতাড়ি বউয়ের কই দৌড় দাও। জিবরাইলে কানে কানে দৌড়াদৌড়ি করতেন না, করছে আস্তে আস্তে আটতেন করছে। সুবহানাল্লাহ কয় না তো? কি খেলা পাই দিছে আল্লাহ। ছায়ার জায়গা তাইলে কয় তাড়াতাড়ি আড়েন, রইদ গেলে কয় আস্তে আস্তে আড়েন। কি বিপদ রাত পড়ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এখন এমন একটা জায়গা তাইছে 4 গুণ দিয়া 4টা পাহাড়। কয়টা পাহাড়? 4টা পাহাড়। কত কেন তো কয়টা পাহাড়? সৌদি আরবের পাহাড় কি মাটির না পাথরের? এই পাথরের পাহাড়টির মধ্যে যখন দুপুরবেলা রৌদ্রা লাগে, এই তখন এই রৌদ্রা মানুষের গাওয়াইয়া লাগে নাকি লাগে না? গরমটা 4টা পাহাড়ের মাঝ জায়গার যখন ইব্রাহিম আলাইহিস সালাম আইয়া সারছে, চিচি দিয়া হাজারা কুলের ভিতরে ইসমাইল,
এই জিব্রাইল আলাই এই জায়গাটার ভিতরে এবার একটু দৌড় দিতে লইছি, আরে বাবুরে 4টা পাহাড়ের মাঝ জায়গাটা আগুন হইয়া রয়েছে, এখনো কোনো বাঁচতাম না। জিব্রাইলে দৌড় দেয়, দৌড়াদৌড়ি করে লাভ নাই, আল্লাহর হুকুম হয়েছে এখনো খাওয়ান লাগবে। এই জায়গাটাতে থাকতেন বুঝছি 4টা পাহাড়ের মাঝ গান বিবি হাজারা ইসমাইল রে লইয়া ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে দাঁড়াই গেছে, কান দেখতে ফটলা টটলা হালাইয়া গাল ভাইয়া ভাইয়া পানি দি পড়তে আছে। আরে বুড়া বয়সে যায়, আল্লাহ একটা ফুট দিছিল, এর মধ্যে বাসায় রাখতাম পারতাম না বুঝতাম, এই রইতে বইতে তো হুয়ে যাবো, হুটকুয়ে যাবো কদিনের ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালাম মনটা খুব খারাপ, এর ভিতরে দিয়া জিব্রাইলে কানে কানে আইয়া কয়, কাপড়টি আলগা করে আলাম। আপনার নিজের কাপড়টি বউয়েরটি আর ফুতেরটি একখানো রাখা নিজেরটি আলগা করে আলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ফটলা খুললা বাচ্চা বাচ্চা লুঙ্গিডা পাঞ্জাবিডা এটি সব দিয়ে আলগা করে একটা ফটলা নিতে লইছে, লইয়া সেটা ফিসার ফাইল না চাইয়া জিব্রাইলে কানে কানে আপনারে কইছে কতক্ষণের ভিতরে তাড়াতাড়ি বউ বাচ্চা হালাই আনতে বাড়ি যেতেন গা। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইল 86 বছর বয়সে সুইটটা একটা ফুট পাইছে, ওই যাটা কাটটা দিয়া তো মন্ডায় কয় এই বাচ্চাটারে হালাইয়া বউয়েরে ফালাইয়া আস্তে করে আড়া শুরু করছে। বিবি হাজারায় পুত্রারে এই বাড়ির ভিতরে শোয়াইয়া কানা দিয়া ফেসাইয়া সামনে দেখে রিও, আপনি কি শুরু করছেন? আপনি কি শুরু করছেন? আপনি রোদের মধ্যে আস্তে আনেন, ছায়া দেখলে দৌড় শুরু করেন, ওখানে আবার ফটলা ফটলাতে কাপড় চুপড় আলগা করে আপনি ফটলা মধ্যে আড়া শুরু করছেন, কি কারবার কি? আপনি কি আন্ডারে ভাল লাগে না? ইব্রাহিম আলাইহিস সালাম কথা কয় না। বিবি হাজারা কথা কন, আপনি কই যান? ইব্রাহিম আলাইহিস সালাম কথা কয় না, গাল বাইয়া বাইয়া পানি পড়ে। বিবিজি বুঝছে নবীরে বিয়া কইরা যে কি জ্বালাত ফললাম, নবীর আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু করে না, বউয়ের বুদ্ধিও তো চলে না, আল্লাহর হুকুমের ফেল চাইয়া তাহে, নিশ্চয়ই আল্লাহর কোনো হুকুম আইছে। বিবি হাজারা ডাক দিয়া কয়, আল্লাহ কি কিছু কইছে? কয় হ। কয় কিতা কইছে? কয় তোমারে আর ইসমাইলরে লাইকা আমি বিলে যাইতাম না। সুবহানাল্লাহ কইতেন না? বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষ নাই, জনবসতি নাই, নির্জন মরুভূমির মাঝে 4 পাহাড়ের মাঝে একটা জায়গা, যত দূর দু চোখ যায় দুদু মরুভূমি দেখা যায়, একটাও বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষের সন্ধান নাই। নির্জন মরুভূমি, বাড়ি নাই, ঘর নাই, যত দূর দু চোখ যায় দুদু মরুভূমি, পানির কোনো সন্ধান নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, বিপদে পড়লে একজন লোক ডাক দেবে এমন একটা লোকও নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রওনা করলেন, বিবি হাজারার সামনে গিয়া দাঁড়ায় কয়, এটা কি আল্লাহর হুকুম? কয় হ্যাঁ এটাই আল্লাহর হুকুম। আবার বিবি হাজারা কি জবাবটা দিছে, কি জবাবটা দিছে? ডাক দেয়া কয়, ইব্রাহিম আপনি হইলেন আল্লাহর নবী, নবীর হুকুম ছাড়া আপনি চলেন না, আল্লাহর হুকুম ছাড়া আপনি চলেন না। আল্লাহ আপনারে হুকুম করেছে চলে যাওয়ার জন্য, আপনি আমাদেরকে একা ফালাইয়া চলে যাইতেছেন, আল্লাহটা কি আপনার একলানি? সুবহানাল্লাহ। আল্লাহটা কি আপনার একলানি? যে আল্লাহ আপনারে হুকুম করেছে চলে যাওয়ার জন্য আপনি চলে যান। মনে রাখবেন আল্লাহ যেমন আপনার আছে আমারও আছে। যে আল্লাহ আপনাকে হুকুম করেছে চলে যাওয়ার জন্য চলে যান। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার সাহায্যকারী সহায়, চিন্তা করবেন না। নবী যেমন বিবিও তেমন, আমরা রাব্বা যেমন আমরা রাম্মাও তেমন, ঠিক কিনা? কি আমার এটা বাড়ি নাই, ঘর নাই, একটা মানুষ নাই, যত দূর দু চোখ যায় 5 মাইল 10 মাইল 20 মাইল, একটা বাড়ি ঘর নাই। সাতটিখানি কথা মনে করছে? এই আন্দাজটাই তো কবরস্থানের কাছে আইতে লইয়া বেটা লুঙ্গি টান দেয়, কিতা করে কিতা না, জুড়ে কাজ দেয়, গান গায় বুড়া বয়সে, ডর করে। ঠিক নিও আন্দাজটাই তো কবরস্থানের কাছে যে আটতেন লইলে সাফা সাফায় বাড়ি হয়ে যায়। আর বিবে হাজেরায় আমরা আম্মা সাইডুকুল দেয় কোনো বাড়ি ঘর নাই, এবিডি একলা একটা সুইটটা একটা ফুট লইয়া বইয়া দিছে। যান যান যান, আল্লাহ যেমন আপনার আছে আমরাও আছে, আমরা আল্লাহ ছাড়া না। সুবহানাল্লাহ কইতেন না? এটার নাম হইল ইমানদার। পারবেন নি রং, পারবেন নি এমন? আমার মায়েরা যারা শুনতেছেন, মায়েরা যারা শুনতেছেন,
ওদের চিন্তা করেন বিবি হাজারও হবে নি, আপনি হবে নি। ওদের ইমান কারে কয় হিসাব মিলান। মুসলমান কথা শেষ না, চলে গেলেন ইব্রাহিম। বাচ্চার বয়স এখন 9 বছর। 9 বছরের ভিতরে একবার সুহি দিয়েও চাইছে না। তে কি খায়, তে বড় হইছে নি, তার মায় আসেনি। 9টা বছর কোনো খবর লওয়ার হুকুম ছিল না। 9 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম আইছে। আইয়া দেহে মাশাআল্লাহ ফুতে আব্বা কইয়া ডাক দেয়। ফুতে ফিসে ফিসে আরে, আব্বায় খাড়িটা ধরলে ফুতাই আরে গোল দিয়া ধরে, আব্বায় পানি খাইতে লইলে ফুতাই নাম খাই দেয়। এখন দেখা সেটা কলজাটা ঠান্ডা হয়েছে, যাও আল্লাহ আমারে ফুতরা দিছে, তার 9 বছর হয়েছে। নবীরা বয়স যতার চাইতে বেশি বই না যায় না, আল্লাহর হুকুম। আমাদের নবীও যখন দুধমা হালিমার ঘরে গেছে, 2.5 বছরের বাচ্চা দেখা মনে হয়েছে 5 বছরের বাচ্চা, ঠিক কিনা? এখন ইসমাইল আলাইহিস সালামের বয়স কয় বছর? 9 বছর পরে বাপে আইছে। আইয়া সারছে পরে জিবরিলে কানে কানে কিতা জানি কইছে। আর এবারও ঘুমের ভিতরে স্বপ্নে বলে কিতা দেখতে আইছে। আইয়া সেইরে হাজারারে কফুতরারে দাও, কফুত দাও আপনারে, আবার দেন কিতা? কয় না, তার একটু সাজাই সুজাই দাও। কয় কি? কয় আল্লাহর আরেকটা হুকুম আছে। কিতা? কয় আমি স্বপ্নে দেখছি তারে আমি বিলে এই রাস্তা থালাই আরে মিনাতে নিয়া তারে বিলে আমি জব করতে আসি। সুবহানাল্লাহ কইতেন না? কয় বছর পরে? 9 বছর লাগাইয়া আপনি কুদুরে দুধ কিনা দিলেন না, তারে কুদুর ডিব্বার দুধ কিনা দিলেন না, গরুর দুধ কিনা দিলেন না, একটা হাফ প্যান্ট কিনা দিলেন না, পাঞ্জাবি কিনা দিলেন না। বাপগিরি দেখাইতে না আইয়ে কোন আমার ভিতরে জব করে লাইবেন। আমরা বেরিয়ে তৈরি কিতা কইল অনেক উলজাচ্ছে না, অনেক উলজান। নবীর বৌদো নবী হেমনে গইটা রাখছে। বিবি হাজারায় যখন শুনছে আল্লাহর হুকুম, কত তারে লইয়াছেন না, ফুতেরে লইয়া আটতে আছে, পিছে পিছে ফুতে আইতে আছে। কাব্বু আসো, যেমনি ডাক দিছে মনে হয় যেমন তার রসগোল্লা খাওয়াইতো নিতে আছে। আসো আব্বু আসো, বাবা চলেন। গিয়া সেটা মিনার ভিতরে গিয়া সেটা মিনায় যখন ময়দানে ঢুকছে, ঢুকে সেটা করতেছে, আব্বা তোমার তো একটা কথা বলতে মনে নাই, তোমার আম্মারের কাছে বইটা নিয়ে আসছি। আমি তো স্বপ্নে দেখছি তোমারে আমি জব করতে আসি। ফুতের জবাবটা কিতা হয়েছে লগে লগে? আমরা হইলে কিতা হইল 9 বছর ধরে বাহির খবর নাই, আইয়াছেন আপনি আমরা জব করে লাগবেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইসমাইল আলাইহিস সালাম, তা আব্বা কোনো চিন্তার দরকার নেই, আপনি যেটা আল্লাহ বলছে, যেটা দেখাইছে আপনি সেইটাই করেন। আর মনে করেন না আমি ভয় পাবো, দৌড় দেবো, কাঁদবো, মনে করার দরকার নাই। আমাকে পাবেন ইনশাআল্লাহ ধৈর্যশীল মানুষের মাঝে, আমাকেও পাবেন একজন। সুবহানাল্লাহ বলবেন না? জব করেন, আমার কোনো আপত্তি নেই। কি ইসলাম রে এটা? সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অবশ্যই আমাকে পাবেন যে আমি ধৈর্যশীল মানুষের মাঝে একজন। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিমকে পাস করাই দিলেন। আমি বলছিলাম 40টা পরীক্ষা ইব্রাহিমের, সবগুলা পরীক্ষায় আব্বা পাস। এই পরীক্ষাও যখন সন্তানকে শোয়াই দিলেন, ফুতে ডাক দেখ, আব্বা একটা কথা আছে, আপনি আমার জব কইলেন পরে, তার আগে আমার একটা কথা আছে। কয় বাবা কি কথা? কয় পাঞ্জাবিটা সুন্দর করে গিট্টু দিয়ালন কোমরের কাছে, পাঞ্জাবিটা যদি খোলা থাকে আর রক্ত যখন ছুটবে ফিনকি দিয়া, পাঞ্জাবির গায়ের ভিতরে যদি রক্ত লাগে, আম্মা দেখলে কান্নাকাটি করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আমার জব করবেন, আমার গায়ের রক্ত যেন আপনার পাঞ্জাবিতে লাগতে না পারে। আপনি পাঞ্জাবিটা গুছাই নেন, ছুরিটারে একটু ভালো করে ধার দিয়ে নেন, যেন আমারে কাটতে দেরি না হয়। আমার হাতগুলো একটু পিছন দিয়া বেঁধে নেন। আমি যদি হাত নাড়াচাড়া করি আপনার জব করতে কষ্ট হবে, আপনি বুড়া মানুষ, আপনি আমারে বেঁধে নেন, জব করতে যেন সহজ হয়। আল্লাহ ইব্রাহিম, যতগুলো পরীক্ষা নিলাম তুই আমার বিমুখ করস নাই রে ইব্রাহিম, আজকে তুই পাস করে ফেলছো। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম তোরে আমি আসসালামু আলাইকুম দিলাম, তোর উপরে শান্তি বর্ষিত হোক।
তোর উপরে রহমত নাজিল হোক, তুই পরীক্ষায় পাস, তুই ফেল করস নাই কোনো পরীক্ষায়, এই পরীক্ষায়ও পাস। আমরা সেই ইব্রাহিমের সন্তান, ঠিক কিনা? কুরবানি দিয়েছ গত সোমবারে, এখন 1 সপ্তাহ পার হয় নাই বাবা। কুরবানি দিয়েছ, কুরবানি মানে কি? ছাগলটারে জব করে দেওয়া কুরবানি না, গরুটারে জব করে দেওয়া কুরবানি না। কুরবানি মানে হচ্ছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ আছে, আমার বাজার করা, আমার ব্যবসা করা, আমার সংসার করা, আমার গৃহস্থী করা, আমার চাকরি করা, আমার দিন মানা, আমার নামাজ পড়া, আমার রোজা রাখা, আমার কুরবানি দেওয়া, আমার যাকাত দেওয়া, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। সকল কিছু শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর জন্যে, ঠিক কিনা? আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কুরবানি দিয়ে প্রমাণ করে দিলাম, ও মাওলা, পশুর গায়ের ভিতরে ছুরি লাগাইয়া যেমন রক্ত বহাই দিলাম, এই ছুরি শুধু পশুর গলায় লাগাই নাই, এই ছুরি লাগাইলাম আমার মতের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম আমার সুদের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম আমার ঘুষের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম আমার মদের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম ইসলামিক কাজের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম তুমি সারা যা আছো সব কিছুর বিরুদ্ধে ছুরি লাগাইয়া কুরবানি দিয়া প্রমাণ করে দিলাম, আমি পশুর গায়ে শুধু কুরবানি লাগাই নাই, ছুরি লাগাই নাই, আমি আমার সকল মত পথের গায়ে ছুরি লাগাই দিয়া তোমার পথে আমি আইসা লাভবাহিক শরীক হয়ে গেলাম, ঠিক কিনা? আমি ঘোষণা দিয়ে দিলাম, গরুটারে যেমনি জব করছি, ছাগলটারে যেমনি জব করছি, আমার সুদ আজ্জত থেকে জব, আমার ঘুষ আজ্জত থেকে জব, আমার মদ আজ্জত থেকে জব, আমার লাইল ঠেলন আজকের থেকে জব, আমার মনটা যা ধরে তা করণ জব, আমি সুদে টেহা লাগান জব, আমি মানুষের লাইল ঠেলন জব, আমি যা কিছু আছে আল্লাহ যাতে অসন্তুষ্ট হয় সব কিছু গরুটার লগে আমি ছুরিটা দিয়া ফুস দিয়া জব করে দিলাম। আজ্জার থেকে আল্লাহ বেজার হয় এমন কোনো কাজ আমরা করব না, ইনশাআল্লাহ। সবাই রাজি আছে? এটা হলো কুরবানি। এইটা হলো এই কথাটা কনের লিগে এখন আমি ঘুরাইয়া কথা আনন্দ লাগছে। এটার নাম হলো কুরবানি। খালি যে গরু জব করে লাইছেন সব শেষ না। আপনি গরু জবনের সময় আপনি সুদের কুরবানি দিছিলেন কইলাম, আপনি এই কুরবানি দেওয়ার পরে আবার সুদ খান, আপনার কুরবানি নট, আপনার কুরবানি ফাও গেছে। আপনি সুদ খাননি, যদি কোন যে হুজুর খায় তাহলে কালকে আবার কুরবানি দিয়ালো, লাভ হইতো না। এ বছরে বছরে কুরবানি দিতে পারবেন, 70 বছর ধরে কুরবানি দিতে আছেন, 70টা গরু জব করছেন, সে আরেও কার একলো কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দেয়া করে, এই একটা গরু আমার ফেরত দিয়ে কি তা করবেন? আল্লাহ তো গরু ফেরত চান না, আল্লাহর দরকার নাই, তো দরকার নাই। কিন্তু আপনার মতরারে আপনি আগে কুরবানি দেন, আপনার মতরারে আগে কুরবানি দেন, তাইলে আল্লাহ খুশি, আল্লাহ খুশি, আল্লাহর আরশ খুশি, আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন, জোরে কোন আমিন। আজকের এই মাহফিল 33 বছরও পড়ছে আমি যে মাহফিল করি, গত বছর পর্যন্ত 32 বছর, এই বছর যেহেতু শুরু হয়ে গেছে আমার আলহামদুলিল্লাহ, এই বছরের থেকে আবার 33 বছরের মাহফিল। আল্লাহর খাস মেহরবানি 33 বছর যে মাহফিল করি, মাহফিলও গেলে মাহফিলটার একটা ওজন বুঝি, মাহফিলটার কদম দিলে একটা অভিজ্ঞতা আছে, তো 33 বছর ধরে ওয়াজ করে একটা অভিজ্ঞতা হয়েছে। আর যার মাহফিলটার কদম দিয়া ফুলের হেগুল থাকতে কুমিল্লাতে রওনা দেওয়ার সময় মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। যুব সমাজের মাহফিল কবুল, এই যে কবুল যদি নাই হইতো, প্রত্যেক দিন ম্যাগ হয়, আর যাও 2 ফোঁটা দিলে কি খারাপ আছেন কি? আল্লাহ কবুল করে নিছে, বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেক বছর আমি আসতে পারবো এমন কোনো কথা নাই,
কারণ আল্লাহর খাস মেহরবানি দেশের বাইরেই অধিকাংশ সময় এখন থাকা লাগবে। দেশের ভিতরে যেই কয়টা প্রোগ্রাম থাকে আমি চেষ্টা করি এই এলাকার মানুষগুলো আমার মানুষ, আমি আপনাদের কাছের মানুষ, দূরে যাওয়ার চাইতে কাছের মানুষের আমার প্রতি হক বেশি, আমারও তাদের প্রতি দায়িত্ব বেশি। এই দায়িত্ববোধ থেকে বলছি যে প্রত্যেক বছর এই মাহফিলটা হোক, এখানে মনের তো কইবেন আমরা কি চাই? সবাই চান যে হুজুর ইনশাল্লাহ প্রত্যেক বছর মাহফিলটা হোক। এটা জিগাইতে আবার ডর করে, আমি যত জায়গায় জিগাই যে মাহফিলটা হোক, আপনারা চাননি, এর ভিতরে কয়েকজন খেলে হুজুর আপনি আইনে চাই না, ওটা দরকার নেই, খাইছি দরা জিগাইও বিপদ। তবে চাইয়ের আমি আসি আর যেই আসুক দিনের আলোচনাগুলো হক্কানে আলে বলা মাইনা দিনের আলোচনা করাবেন, ইমান তাজা হয়, ইমান মজবুত হয়, বেসরা কাছ থেকে নিজেকে ফিরাই রাখা যায়। আমিন কর, যেরকম আমিন। আপনি আসলে মাহফিলটার ওজন বুঝছেন না, আর যার মাহফিলটার ওজন কি এটা বুঝছে কারা জানে? যারা এই গ্রামের কি উচ্চ হাবলা উচ্চ এই গ্রামের যারা কবরে, মসজিদের দহিন্দিও তো দেখলাম কবর আছে, এই কবরও যারা রয়েছে তারা যখন জিগাইতেন ভাবতেন গো মাহফিলটা হয়েছে কীরকম হয়েছে, এবিডি দেখলে কইল বিলে ডেইলি একটা মাহফিল দিয়ার হলো আবাস সুবহানাল্লাহ কইতেন। আপনি ওজন বুঝেন নাই, ওজন বুঝছে আপনার আব্বা আপনার আম্মায়। মাহফিল যখন হয় চতুর্দিক দিয়া মাহফিলটার এখন ফেরেশতারা দাঁড়িয়ে আছে, আপনিও দেখেন না আমিও দেখি না, ফেরেশতার পাশে আরেক দল দাঁড়িয়ে আছে, ওরা হলো যারা আব্বা আম্মা কবরে শোয়াইছো, দাদা দাদি যারা কবরে শোয়াইছো, ওই দাদা দাদি আব্বা আম্মা রুহানি হালাতে ফেরেশতার লগে দিয়া মাহফিলের চতুর্দিক দিয়া দাঁড়িয়ে আছে। বলো সুবহানাল্লাহ। ফেরেশতায় দেখে তুমি দেখো না, ফেরেশতায় ডাক দিয়া কই কি গো তোমার এই মাহফিলের কাছে কবর ফলাইয়া কেন দাঁড়িয়ে আছো? তোমার মায় কান্দে আর কয় ফেরেশতা আমারে তারাই দিও না, ফেরেশতা নাগাইশের পিসা হুজুর আসছে, আমার ফুতো মাহফিল আইছে, ফেরেশতারে তারাই দিও না। দুনিয়ায় থাকতে শুনছি যখন আব্বা আম্মা কবরে থাকে, সন্তান যখন দোয়া করে, সন্তানের দোয়ার উসিলে আব্বা আম্মার কবর নাকি জান্নাতের টুকরা হয়ে যায়। আমি দোয়া নিতাম আইছি রে, আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবর জান্নাত হয়েছে কিনা দেখতে চায়। আব্বার জন্য দোয়া হবে, আম্মার জন্য দোয়া হবে। যারা এতক্ষণ ছিলেন, যারা এখনো রাস্তাঘাটে আছেন, দাঁড়িয়ে আছেন, 2 মিনিটের জন্য বসে যেতে হবে, এখন আর উঠার সুযোগ নাই, এখন আসার সময়। ভাই এই যে এই ছেলে, এই গঞ্জি বসা, এখন উঠার সময় নাকি? এখন দোয়া হবে, এখন দৌড়াই আসবেন। আপনি বসেন, এদিকে বসেন, আপনি বসেন, এদিকে বসেন। এই যে আপনার যারা দাঁড়িয়ে আছেন মুরব্বীরা একটু কষ্ট করে বসেন, এখন দোয়া হয়ে যাবে। দোয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া না, বৈশা বৈশা দোয়া। সবাই আসেন, একটা লুকো দাঁড়িয়ে থাকবেন না। যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন চলে আসেন, আব্বা আম্মার জন্য কিন্তু দোয়া করে যান, কিছু তো দেওয়ানের নাই। এই যে গরু কুরবানি দিছেন, আব্বার কবরদর গুস্ত দিছেন না, একটু দোয়া দেন, আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ। একটু বসেন, সবাই বসেন। এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, আমারও আব্বা নাই, আমার আম্মা আছে। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। একটা ডুকলাপ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বা নাই। আব্বা যখন জীবিত ছিল কত কষ্ট করে সংসার চালাইছে, এখন ছেলেরা বিদেশে গেছে, টাকা পয়সার অভাব নাই, বাড়িতে বিল্ডিং হইছে, আব্বা নাই, দেখলে কত খুশি হইতো হুজুর। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন সামনের বছর যেন মাহফিলটা হয় আমার আব্বার নামে, আমার আম্মার নামে, আমার আব্বা আম্মার খবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় হুজুর আমি সামনের বছর মাহফিলের জন্য পোস্টার করতে যেই খরচটা যায়, আমি আমার আব্বার আম্মার রুহের মাগফিরাতের আশায় পোস্টারটা আমি দিয়ে দিতে চাই। প্যান্ডেলটার ভিতরে আছেন একজন, যে হুজুর ইনশাআল্লাহ পোস্টারের যে খরচটা যায় আমি আমার আব্বা আম্মার নামে দিয়ে দেব। আছেন একজন ভাই, আব্বা নাই আম্মা নাই, প্রাণ খুলে দোয়া হবে ইনশাআল্লাহ। কয় টাকা লাগবে পোস্টার করতে? আপনার ছেলে বিদেশে আছে,
দুজন তো আছে না? মাশাআল্লাহ। জনাব সাইদুল ইসলাম সাহেব আমাদের আজকের সহসভাপতি, সভাপতির দায়িত্ব পালন করছেন। আমার আদরের, আমার কলিজার টুকরা, এত নম্র মানুষ, এত ভদ্র মানুষ। আল্লাহ যেন আরো ভদ্রতা দান করে, সবাই কোন আমিন। আমার কারি সাইদুল ইসলাম সাহেব, হাফেজ মৌলানা কারি সাইদুল ইসলাম, আব্বাও আছেন, আম্মু আছেন। দীর্ঘ নেক হায়াত যেন আল্লাহ দান করে, এই আশায় সামনের বছর মাহফিলে পোস্টার আর হ্যান্ডবিলের খরচ দিয়ে দিতে চায় কোন আমিন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিও। আব্বা আম্মার দীর্ঘ নেক হায়াত দিও। ও সাইদ, আপনি বুঝবেন না সাইদুল, আব্বা কি জিনিস, আম্মা কি জিনিস। যেদিন আব্বা হারাইবেন সেই দিন বুঝবেন আব্বা কারে কয়। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর সাইদুল ইসলাম হুজুর, উনি যদি আব্বা আম্মার দীর্ঘ হায়াতের আশায় পোস্টারের খরচ দিয়ে দিতে পারে, ওনার তাব্বা আছে, আম্মা আছে, আমার তাব্বা নাই, আম্মা নাই, কবরে ঘুম পাড়াই রাখছি। হুজুর দোয়া করে দেন, আমি প্যান্ডেলের খরচটা হুজুর আমি দিয়ে দিতে চাই। একটা লোক প্রাণ ভরে দোয়া হবে, আল্লাহ অনেক দিছে, অনেক দিছে। বাংলাদেশের মানুষ কত কষ্টে দিন গেছেও আল্লাহ অনেক দিছে। আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ প্যান্ডেলের খরচটা আমি দিয়ে দেবো, যেন আমার ওই কিয়ামতের ময়দানে জমিন যখন তামা হয়ে যাবে, সূর্য যখন মাথার উপরে এসে যাবে, আমার আব্বা আম্মার আরশের ছায়ার নিচে যেন একটু জায়গা পেয়ে যায়, আমিও যেন একটু জায়গা পেয়ে যাই। এই গ্রামের একটা সন্তান, এই গ্রামের একটা লোক আমার বড় দরকার। নাই একটা লোক পারবেন না? একজন প্রাণ, মাশাআল্লাহ, কি নাম? আব্বা আম্মা আছেন? আম্মা আছেন? জনাব আব্দুল বাসির ভাই, মন ভরে কথা শুনেছেন। বাসির ভাই, আব্বা নাই, আম্মা আছেন। ও বাসির ভাই, আমারও আব্বা নাই। আমি বুঝি রে, আব্বা না থাকলে কেমন লাগে। আব্বা যার নাই সে বুঝে আব্বা কি জিনিস। আমার বাসির ভাই, আব্বা রুহের মাগফিরাতের আশায়, আম্মার দীর্ঘ নেক হায়াতের আশায় সামনের বছর প্যান্ডেলের খরচটা দিয়ে দিতে চায়। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ নেক হায়াত দান করে দাও। কবুল আর মঞ্জুর করো। 3 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও। হুজুর দোয়া করে দেন, সামনের বছর মাইকের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। পোস্টার হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, একটা লোক লাভ দিয়া দাঁড়াও। হুজুর দোয়া করে দেন, মাইকের খরচটা আমি দিয়ে দেব। মাইকের ভাড়া যত লাগে। শেখ নুরুল আমিন, কই নুরুল আমিন ভাইকে? মাশাআল্লাহ, শেখ নুরুল আমিন, আব্বাও আছে, আম্মাও আছে, আমার কলিজার টুকরা যুবক শেখ নুরুল আমিন। সামনের বছর মাহফিলের জন্য, সামনের বছর লাইভ মাইকের ভাড়া দিয়ে দেবে। বলেন মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরকম করতেছেন কেন মুরব্বী? সবাই মিলে আমরা দোয়া করবেন না? এটাকে আমি সারা রাত এখানে থাকবো নাকি? একটু বসেন, কেউ উঠেন না। আমিন কর। তাহলে কি হইল? আমাদের পোস্টার হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, মাইক হয়ে গেল। একজন দাঁড়ান, যেহেতু লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। লাইটটা ওই কোণা থেকে নিয়ে আসবেন আগামী বছর। সাইদুল ভাই, ওই কোণা থেকে লাইট নিয়ে নিজের ওই পাশ দিয়েও নিয়ে আসবেন। এদিকে যেমন নিছেন এদিকেও দিয়ে দিবেন। লাইটের ভাড়াটা দিতে পারবেন? একজন আছেন? লাইট, হ্যাঁ, সুমন, কই সুমনকে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর মানুষ। ও, আপনি কি কারেন্টের কাজ করেন? হ্যাঁ, মাশাআল্লাহ, লেগে দো। এবার মনে করছে আমি একটা ঘরে পড়ছে, যখন দিয়া লাইটে আমরা দিয়ে মারহাবা কর। সুমন ভাই, সুমন ভাই
সামনের বছর ইনশাল্লাহ লাইট দিয়ে দেবে। আল্লাহ, সুমন ভাই আশা করে লাইট দিছে, তুমি অন্ধকার কবর জান্নাতে আলো দিয়ে আলোকিত করে দিও। আব্বা দুনিয়াতে নাই, আব্বার কবরটা এই মুহূর্তে তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। সবাই কোন আমিন। তো মাশাআল্লাহ কি হইল আমাদের, আমরা অনেক দূর আগাই গেছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন, সবাই পড়েন আমিন। মাশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ পোস্টার হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইট হয়ে গেছে, 10টা ব্যানার দেবেন, 10টা ব্যানার, সামান্য 2-2.5 টাকা খরচ হবে। এই 10টা ব্যানার দিতে পারেন কে আছেন? একটা যুবক দ্বারাও দেখি যে হুজুর 10টা ব্যানার আমি দিয়ে দেব। ওই রাধিকাতে ব্যানার লাগাই দিব, তারপরে হেদিয়া বামন হাতা লাগাই দিব, নাড়ুই নোয়াগা লাগাই দিব, স্যান্ডে লাগাই দিব, এই সব জায়গায় এলাকায়। মাশাআল্লাহ কি না, মোহাম্মদ ইয়াসিন দেখছেন, গায়ের রং কালো কিন্তু চেহারার ভিতরে একটা নূর আছে। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াসিন সাহেব, মুয়াজ্জিন সাহেব, হ্যাঁ সুন্দর আজান শুনেছি আমি। মুয়াজ্জিন সাহেব ইয়াসিন সাহেব, উনি সামনের বছর 10টা ব্যানার মারহাবা বানাবেন। মারহাবা কি ব্যানার কি ফেরত দিয়ে যা তো জোরে মারহাবা করবেন না, মারহাবা জোরে কোন মারহাবা। তাহলে আমাদের সব আগে গেছে না। স্টেজের বড় স্টেজটা এমন করে বানাইছে মানে কিয়ামতের আগের দিন পর্যন্ত এটা চলবে, কোনো তারিখও নাই। কত বুদ্ধি যে আল্লাহ আমরা তারারে দিছে মারহাবা করা। অষ্টম বার্ষিক এটা দিয়েও ভুল করছে, এটা তুমি না দৌড়াই দিলে এটা সামনের বছর তারা লাগাইলেই দিল। মারহাবা বলেন। স্টেজের একটা ব্যানার দেবেন, কে আছেন দেখি? স্টেজের ব্যানার। আল্লাহ 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 আল্লাহ, এত কিছু হয়ে গেল। কি নাম এটা? তো 3-4 জন। আচ্ছা আমরা 2 জন অন্যতম দিতে আসি, এবার এটা দিয়ে দিতে আসি। কি নাম? ইকবাল ভাই সুন্দর করে বড় করে স্টেজের একটা ব্যানার করে দেবে।